মসজিদের পানি ব্যবহারে বাধা ও সরকারি রাস্তা দখল করাকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটেছে। এই হামলার শিকার হয়েছেন দৈনিক কালবেলার এক সংবাদকর্মীর পরিবারের ৩ সদস্য। স্থানীয়দের অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে এক প্রভাবশালী আওয়ামীপন্থী পরিবার এই হামলা চালিয়েছে। গেল বুধবার সকাল 8:30টার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পাকড়ি গোপালপুর গ্রামে এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ মোজাহার, মোহাম্মদ মনিরুল, মোসাম্মদ জরিনা, মোহাম্মদ মন্টু ও জসিমউদ্দিন সহ কয়েকজন সরকারি রাস্তা দখল করে কলাগাছ রোপণ করলে স্থানীয়রা প্রতিবাদ জানায়। প্রতিবাদকারীদের মধ্যে ছিল কালবেলার সংবাদকর্মী পরিবারের সদস্যরাও। প্রতিবাদ করায় কালবেলার সেই সংবাদকর্মীর বাড়িতে হামলা চালায় অভিযুক্তরা। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এ সময় বাড়িতে ঢুকে 30,000 টাকা লুট করে, ঘরের আসবাবপত্র ভাঙচুর করে ও তাদের মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এতে ভুক্তভোগী সংবাদকর্মীর ভাই মোহাম্মদ আশিক ও তার মা মোসাম্মদ শিরিনা গুরুতর আহত হন। পরে পুলিশের সহযোগিতায় তারা পুনরায় নিজেদের বাড়িতে ঢুকতে পারেন। জায়গা দখল করেছে স্যার, আর কলার গাছ লাগিয়ে গেছে, খুঁটে পুঁতে গেছে আপনার আমাদের মাটিতে এসে। এখানে মোটর আছে, মোটরে পানি খাওয়া নিষেধ। একটা মানুষ মরবে, তা গোরস্থানে যাওয়ার রাস্তাটা পর্যন্ত বন্ধ করে রেখেছে স্যার। কিস্তি তুলে এনে আমাকে 40,000 টাকা ঋণ তুলে এনে দিচ্ছে। 10,000 টাকা আবাদে খরচ করেছি, 30,000 টাকা আমার বিছানায় চলেছিল, টাকাটা লুটপাট করে নিয়ে চলে গেছে। হ্যাঁ, এখানে মেরেছে। কে মেরেছে? শুনো, তখন ওই হাসান আর ওই মুজাহারের জরিনে আমাকে তাড়িয়ে নিয়ে চলে গেল মুড় থেকে। দিয়ে আমি ওই সিমেন্টের দোকানে ঢুকেছিল, সিমেন্টের দোকান হলো তাড়িয়ে দিল, মুড়ে যাও। মুড়ে যাই আমি উঠে রাহেলছি, আর ওখানে তখন ওরা মুজাহারের 2 ছেলে 3 ছেলে আর মনিরুল, জরিন আর মুজাহার আমাকে ফেলে দিয়ে মেরেছে। স্থানীয়রা আরও অভিযোগ করে বলেন, অভিযুক্ত পরিবারটি গ্রামের মসজিদের পানির মোটর ব্যবহারে বাধা দিচ্ছে। 29টি পরিবার চাঁদা তুলে মসজিদে পানির মোটর বসিয়েছিল, কিন্তু প্রভাবশালী ওই পরিবারটি সেটি বন্ধের হুমকি দিচ্ছে। টাকা আর হলো 4 কেজি চাল দিয়ে আমরা মোটরটা সবাই মিলে সরকারি মোটর বসাইছি। ওই মুরব্বী এখন বলছে যে মোটর পানি খেতে দেওয়া যাবে না। কেন সেটা তার ব্যাপার, সবাই ব্যবহার করে। এখন আমার কথা যে প্রায় বাড়িতে মোটর হয়ে গেছে, এখন 5-7টা ঘর পানি খাই আমরা মোটরটাতে। 5-7টা ঘর করতে পারেনি, যখন করবে তখন হয়তো বাদ দিয়ে দিবে। এখন হঠাৎ করে যাকে তাকে বলে এখন ওই বন্ধ করে দিচ্ছে যে মোটরে কেউ টাকা দেয়নি, কেউ চাইলেও দেয়নি। এ ঘটনায় অভিযুক্ত পরিবার সব অভিযোগ অস্বীকার করে বলেন, হামলা, ভাঙচুর ও কোনো ধরনের লুটপাটের ঘটনা ঘটেনি। না, ভুয়া কথা। দেশের লোকে জিজ্ঞেস করেন, কোনো কিছু হয়নি। আমি ভালো, ওখানে গাড়ি ছিল, গাড়ি নিয়ে উঠে আপনাদের তাহলে মূল ঝামেলা বালু নিয়ে এটাই ঘটে। গোদাগাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম জানান, মসজিদের পানি সবাই ব্যবহার করবে, আর তা যদি কেউ বাধা দিয়ে থাকে সেটা বেআইনি। এলাকার মানুষের জনগণের সে মসজিদের টিউবওয়েলের মোটরের পানি খাবে, সেটা বাধা সৃষ্টি করবে, এটা মানে শুভকাম্য নয়। অসাংগঠনিক বা বেআইনি কাজ, বিশৃঙ্খলা ঘটাচ্ছে সে এলাকায়। ইতিপূর্বে সে অনেক কিছু বিশৃঙ্খলা এলাকাতে ঘটিয়েছে আমার জানা মতে। সে ভালো প্রকৃতির মানুষ না, সে একজন আমলিক ভালো একজন ক্যাডারের মানুষ। গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন জানান, এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঘটনা স্থানীয়ভাবে একটা মসজিদের পানিকে নেওয়াকে কেন্দ্র করে এই ঘটনাটা, ঠিক আছে। সেটা সঙ্গে সঙ্গে আমার পুলিশ ওখানে গিয়েছিল, যে অভিভাবকের সাথে কথা বলছে যে মসজিদের পানি এটা আপনারা বন্ধ করতে পারবেন না, সবাই এই পানিটা নিবে, এটা আমার পুলিশ বলে আসছে। তারপরে উভয় পক্ষ মিলে ওখানে কথা হয়েছে যে তারা সামান্য বিষয়টা এটা তারা স্থানীয়ভাবে আপোষ মীমাংসা করবে। তার পরিপ্রেক্ষিতে আপনারা যখন আমাকে ফোন দিয়েছিলেন, তখন আমি বলেছি যদি তাদের কোনো সমস্যা থাকে থানায় এসে জিডি করুক, আমি আইনগত ব্যবস্থা নিয়ে নেব। এ ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাজীব বিশ্বাস, কালবেলা।